শুভ রবিবার বন্ধুরা, আমি এসে গেছি। দেখো আজকে রবিবার, একটু খাওয়া দাওয়া একটু হবে। কি আর খাবো, মেয়ে নিয়ে এসছে। এই দেখো মাংস, পাঁঠার মাংস এনেছে, মাটন। এইটা আমার শুক্তো আনা হয়েছে, শুক্তো খাবো। আমি শুক্তো খেতে খুব ভালোবাসি। শুক্তো খেতে, তেতো খেতে তো আমি ভালোবাসি। কি যে খেতে ভালোবাসি না কে জানে, আমি সর্বভুক। যা দেয় তাই ভালোবাসি। আজকে শুক্তো এনেছে, আমার ভীষণ পছন্দের। আর এখানটা হচ্ছে মাটন এনেছে, মাটন তৈরি হয়েছে আজকে। কি কালার করেছে গো, আরে বাপরে, কি বানিয়েছিস? হ্যাঁ, দারুণ রং হয়েছে, সুন্দর কালারটা এসছে, সুন্দর হয়েছে। এখানে হচ্ছে আমড়ার টক, ব্যাস আর কি চাই রবিবারে। দারুণ দারুণ শুক্তো তো পেলে আমি তো অস্থির। শুক্তোটা করেছিস, শুক্তো খাবো। আর তার সঙ্গে মাটন পেলে তো আর কিছু চাই না। তার সঙ্গে আমার দুটো লঙ্কা, এই দেখো, দেখেছো? লঙ্কা ছাড়া তো চলবে না, আমার অপরিপূর্ণ পূর্ণই হবে না। তাহলে আজকে আমি এবার খাওয়া দাওয়া শুরু করব। আর এটা হচ্ছে আমার আমড়া দিয়ে টক। আমড়ার টকটা খুব ভালো লাগে আমার, গুড় দিয়ে করেছে, এই জন্য রংটা লাল হয়েছে, দেখেছো? লাল রং হয়েছে। আমি তো চিনি খাই না, বাড়িতে চিনি খাই না, ওই জন্য একটু আখের গুড় ছিল, অনেকটাই আছে, আখের গুড় দিয়ে বানিয়েছে। খুব সুন্দর খেতে হবে। ব্যাস আর কি চাই, শুরু করে দেওয়ার দরকার এবার আমার খাওয়া দাওয়া। ঠিক আছে, তোমরা রবিবারে কি খাচ্ছ? তোমাদেরও নিশ্চয়ই সব বাড়িতে বাড়িতে আজকে মাংস হবে। কেউ মাটন খেতে ভালোবাসে, মাংস হবে। কেউ চিকেন খেতে ভালোবাসে, এখানে চিকেন হবে। এই সব ব্যাপার। আমার এখানে আজকে মাটন অনেক দিন বাদে, মাসে একবার হলেও খাই। আমি খাই না রোজ, কেননা রেড মিট খাওয়া আমার নিষেধ আছে। ওই জন্য মাসে একবার হলেও আনন্দ করে খাই। ইচ্ছে হয় তো বলো না খেতে, ওই জন্য খাবো। হ্যাঁ, একটু মাটন হলে ভালো লাগে খেতে। মাটন খাবো, কিন্তু খেলে যে সহ্য করতে পারি না, প্রেশার আছে তো, ওই জন্য খাই না। তবু অনেকদিন বাদে আজকে ইচ্ছে হয়েছে, খাচ্ছি। খাবি? রুটি খাবি তো? হ্যাঁ, চলো তাহলে খাওয়া শুরু করি। প্রথমে হচ্ছে নিলাম শুক্তোটা আমি তো খুব পছন্দ করি। না দিসনি তো, জমবে না। ও তাই, দিতে ভুলে গেছো, দাও। দেখো 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 কি চিড়ি, দেখো কতটুকু লেবুটা, এর মধ্যে কি আছে? কোনো কিছুই পাওয়া যাবে না। এর থেকে বাজার থেকে কিনা ভালো। কোনো রকম ভুলে গেলেই গেল। না, খুবই বাজে দেয়। এবার শুক্তো খাচ্ছি। তোমরা দেখো, রবিবারে শুক্তো আমি ভীষণ ভালোবাসি মাংসের সাথে। বাহ, শুক্তোটা খেলাম বোধহয় 1 মাস খানিক বাদে। দারুণ শুক্তো হয়েছে। হ্যাঁ, সেইটাই, খুব ভালো হয়েছে শুক্তোটা খেতে। তাও ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। দুধ ঘি সব দিয়েছিস না? হ্যাঁ, দারুণ হয়েছে গো। দুধ দেওয়া হয়েছে না? ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে। শুক্তো একটু উপাদেয় জিনিস, সবার খাওয়া উচিত। খুব সুন্দর খেতে হয়েছে।
বাহ, শুক্তটা খুবই সুন্দর হয়েছে। আজকে মেয়ের এক জায়গায় এই রান্না পুজো উপলক্ষে এক জায়গায় নেমন্তন্ন আছে, দুপুরবেলায় সেখানে ওই জন্য যাবে খেতে। ওই জন্য আমি বললাম তুই এখানে দুটো রুটি খেয়ে যা, কারণ কখন সে খাওয়া হবে, বেলা হয়ে যাবে না। ওই জন্য একটুখানি রুটি খাবে আমার সাথে। আবার আমাকে জানো তো, আমি তো একা একদম খেতে পারি না, খেতে খেতে ভালো লাগে না। ওই জন্য ওকে বললাম তোর জল খাবারও খাওয়া হয়ে যাবে আর আমার সঙ্গে সঙ্গও দেওয়া হয়ে যাবে। চলে এসো। এইখানে রান্না পুজো তো হাতে নিজে হাতে করেছে, যার জন্য সেটা সব মানে নিজে ইচ্ছে মতন দিয়েছে মশলাপাতি। এবার কোথাও খেতে গেলে তো আর তাদের ইচ্ছে মতন। যাই হোক, নিমন্ত্রণ বলে কথা। আমি আজকে দু রকম একটুখানি ভাতও নিয়ে নিয়েছি, আজকে আবার বেশি খাচ্ছি। দেখো বন্ধুরা, ভাত পরোটা সব খাচ্ছি, দেখি কতখানি বাঁচতে পারি জানি না। ভাতও খাচ্ছে, পরোটিও খাচ্ছে, প্যান্ডি আছে তার জন্য। ও তাই, ভাতও খাবো, আমি পরোটাও খাবো, আবার প্যান্ডিও খাবো। বাহ, ভাত এমনই জিনিস, ভাত দেখলেই মনে হয় খেতে ইচ্ছে করে। এটা তো বটেই, ভাতের কাছে আর কোনো কথা নেই। আর আমার হচ্ছে মাংসের থেকে এই যে আলুটা, এর কাছে কোনো কিছুই তো আর নেই। খুব সুন্দর। এই মাংস পেলে যত না আনন্দ, তার থেকে আমার এই মাংসের আলুটা পেলে বেশি আনন্দ। দারুণ। এবার এটাকে চিপে দিতে হবে। এটা এত সুন্দর রসালো, লেবুটা আমার এত রসালো যে তার রসই বেরোয় না। এই হচ্ছে আমার অনলাইনের লেবু। মেয়েকে ওই জন্য বললাম তুই একটু চিপে দে, ওটা হাতে একটু জোর আছে, আমার তো কোনো হাতে জোরই নেই, ওর থেকে কোনো রসই বেরোবে না। হ্যাঁ, অনেক রস বেরিয়েছে। হ্যাঁ, তাই দেখছি তো, দেখতে শুটকো মতন। আমি তো কিছুই পারি না, হাতের জোর কমে গেছে অনেক। দেখো বন্ধুরা, খুব তাড়াতাড়ি করে রান্না করেছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। রংটা দেখালাম তো, রংটা তো ফাটাফাটি হয়েছে। রংটা ফাটাফাটি। খুব যে রিচ করেছে কিন্তু তা না। না, তুই তো রিচ বানাস না, এমনিতেও ও রিচ বানায় না, ভালোই রান্না করে। বাও, দারুণ হয়েছে। অনেকদিন বাদে মাংস খাচ্ছি, সত্যিই তাই। অনেকদিন বাদে খেলে কি হয়, আনন্দটা থাকে বেশি, ঠিক ঠিক ঠিক, খেতেও ভালো লাগে। আমি তো চিকেন আজকাল খুব একটা ভালোবাসি না, মাটনটাই খেতে ভালো লাগে, কিন্তু মাটন খাবো কি করে, রোগের জায়গায় খেতেও পারি না ঠিক করে। ওই জন্য ওই মাসে একবার করে খাই। বাহ, আজকে তোমাদের সবার খেতেও হয়। বলো বন্ধুরা, মাঝে মাঝে সবকিছু একটু একটু করে খেতে হয়। তোমাদের বাড়িতে তো সব নিশ্চয়ই হয়েছে, চিকেন কিংবা মাটন হবেই। দারুণ খাচ্ছি। ভালোই খেতে হয়েছে। এই দেখো, এটা কিডনিটা, দেখছো কিডনিটা, এই কিডনিটা খুব টেস্টি, খুব ভালো লাগে। এটা আমি তোমার জন্য নিলাম। এটা মাটন কিডনি, তুই খাবে একটা? না, মেয়েটা বলেছি, মেয়েটা বলে তোমার জন্য তোমাকে দিলাম।
খুব সুন্দর কিডনিটা, আর কি নরম হয়েছে দেখো মাংসটা, দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আগে সেদ্ধ করে নিয়েছিস? আগে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না? আমি তো সেদ্ধ করে নিয়েই করি। হ্যাঁ, টমেটো আছে, টেস্টটাও ভালো হয়। হ্যাঁ টেস্টটাও খারাপ হয় না, ভালো হয়। সেদ্ধ করলে খারাপ হয় না, টেস্টটা খুব সুন্দর হয়। আগে সেদ্ধ করে নিলে পরে টেস্টটা ভালো থাকে। কষিয়ে কষিয়ে করলে সে এখনকার দিনের মাটন আর ভালো হয়, অনেক রিচ হয়ে যায় কষিয়ে। হ্যাঁ, এটা খেতেও হালকা হয়, অথচ খেতে ভালো হয়। হ্যাঁ, তাও সেটাও আছে। তবে আগেকার সময় যেমন কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যেত, এখন আর সে মাংস নেই, সবই এখন পাঠাও এখন হাইব্রিড হয়ে গেছে। আর সময়ও নষ্ট, অনেক টাইম লাগে। কি দিনকাল এরও বড় বন্ধুরা, এখন সবাই চায়, সব বন্ধুরাই চায় যে তাড়াতাড়ি হবে, অথচ ভালো খেতে হবে। অবশ্যই, এই তো হতেই চায় না। পাঠার মাংস কড়াতে রান্না করে আগেকার মতো না হয় না। আমার মা শাশুড়ি দিয়ে দেখেছি, এটা কত নরম হয়েছে, কষাতে কষাতে কি সুন্দর হয়ে। জানি তো। সব ভেজালে ভর্তি হয়ে গেছে চারপাশ, কিছু করার নেই, আমাদের ভেজালই খেতে হবে। ওই জন্য তো এত রোগ শরীরে, এত রোগ মানুষের। আমার বড় যেখানে নেমন্তন্ন যাবে ঘরের খাবার খাবে। আমরা তাই ঘরের খাবার খেয়ে নেমন্তন্ন খেতে হবে। না, এখন আর নেমন্তন্ন ভালো লাগে না। হ্যাঁ, পেটটা ভরা থাকলো, এবার যাই হোক। নিজে রান্না করে টক খেলি না? কাল খাবি? আচ্ছা, ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তুমি ঘরও গুছিয়েছো, কাজও করেছো, হাত পাত দিয়ে হাত নেড়েছো, কাজ করেছো, অনেকটা কাজ। হ্যাঁ, আজকে একটুখানি ঘরটা ওখানে খুব নোংরা পড়েছিল। আমাদের পাশে ফ্ল্যাট হচ্ছে তো, ওই জন্য সব ধুলো বালিগুলো ঘরে চলে আসে, অনেক ধুলো জমেছিল। দেখো বন্ধুরা, আমি কচুরলতি রান্না করবো। কচুরলতি এসে গেছে, এই যে কেটে রাখছে কচুরলতি। এই যে কচুরলতি এসছে, এগুলো সব অনলাইনে। দেখি কালকে করা হবে কচুরলতিগুলো। লিখেছে কচুর শাক, দিয়েছে লতি, এটাকেই লতিকে বলে, শাক বলে ওটা। এই প্রবলেম, একটা বলে নি আর দিয়ে দেয় আরেকটা। দুদিন কচুর শাক খাওয়া হয়েছে, দুদিনই নারকেল দিয়ে। তাই আমি ভাবলাম যে কচু শাক এনে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বানা। ও বাবা, দিয়েছে কচুর লতি, আর কি করা যাবে, আবার তাই নিয়ে এসে দিক করবি। ইলিশ মাছটা দিক, মোহনায় গেছে, আমাদের যে মাছ দেয় সে মোহনায় গেছে কালকে। সেখান থেকে ওরা ভালো দেখে ইলিশ মাছ নিয়ে আসবে, আলু দেখাবো, আর তখনই আমরা ওর মাথা দিয়ে কচু শাক কিনে এনে করবো। ঠিক আছে, ব্যাস আজকের মতো রবিবার এখানেই শেষ। খাওয়া দাওয়া, মেয়ে বেরিয়ে যাবে। এখন এখানেই শেষ করছি, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের সাথে আর কি বলা, ওইটাই লাইক দিও, অনেক অনেক লাইক দিও, এই আশা রাখি। ঠিক আছে, আজকে এবার আমি মেয়ে বেরিয়ে যাচ্ছে, আমি একা একা থাকবো এখন। আর সেই কি দুঃখে, টাটা। অনেক কাজ দিয়ে গেছে, অনেক টাস্ক আছে আমার, সেগুলো সব করতে হবে। কচুর শাকগুলো, কচুর লতিগুলো কাটতে হবে,
এইসব কাজ আছে। তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো, অনেক গল্প করবো। ঠিক আছে, সবাই টাটা, সাবধানে থেকো, ভালো থেকো সবাই, চললাম।